তাহলে যে আমি নবীজির নাম নিলাম আর আঙ্গুল চুম্বন করলাম, করলেন না আপনারা? তো আপনারা করলেন, কিছু মানুষ এটাকে বেদাত বলে, কেউ এটাকে নাজায়েজ বলে, কেউ এটাকে গুনাহ মনে করে। আমার কিছুদিন আগে একটা দেওবন্দি আলিমের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা ছিল, মোনাজারা ছিল। মোনাজারা রেজাল্টটা পড়ে বলছি, প্রথমে আগে দলিলটা শুনে নিন। নবীজির নাম নিয়ে আঙ্গুল চুম্বন করলে আমরা সুন্নি মুসলমান খুশি হই, কেউ দুঃখিত হয়, কেউ সেটাকে নাজায়েজ বলে, বেদাত বলে। আমি বলবো ভাই, প্রথমে জেনে নিন যে আঙ্গুল চুম্বন করাটা আমাদের কাছে কি। তো আঙ্গুল চুম্বন করাটা আমাদের কাছে ফরজ নয়, আমাদের কাছে ওয়াজিব নয়, এটা আমাদের কাছে সুন্নাতে মুআক্কাদাও নয়, এটা হলো মুস্তাহাব ওয়া মুস্তাহসান। কি এটা? মুস্তাহাব আর মুস্তাহসান। আচ্ছা, মুস্তাহাব আর মুস্তাহসান কাকে বলে? মুস্তাহাব আর মুস্তাহসান বলে যেটা করলে নেকি, না করলে গুনাহ নাই। করলে নেকি, না করলে গুনাহ নাই। সুতরাং ঝামেলা না করে মনে করেন আমরা করছি, আমরা নেকি পাচ্ছি, কেউ যদি না করে তার গুনাহ হবে না। তো যার ইচ্ছা করবে না আঙ্গুল চুম্বন করা, সে করবে না, আর যার ইচ্ছা করবে সে করবে। কথা বুঝতে পারছেন না? এইরকম যদি আমরা শান্ত মেজাজে হই, চলো ওর কাছে ওরা নেকি আছে, করুক গা, আমি করব না, তো চুপ করে থাকলেও কোনোদিন ঝামেলা হবে? হবে ঝামেলা? ঝামেলাটা কখন হচ্ছে? ঝামেলাটা হচ্ছে যখন আপনি মনে করবেন যে আমি করলাম না আর আমি কাউকে করতেও দিব না, তখন ঝামেলা হবে, যাবে না? আপনি গোটা জীবন আঙ্গুল চুম্বন করিয়েন না বাপ, আপনাকে আমি কোনোদিন আপনাকে গালি দিতে যাব না, আপনাকে কোনোদিন মারতেও যাব না, গালি দিতে যাব না। কিন্তু যদি একদিনও আপনি বলেন যে আঙ্গুল চুম্বন করা বেদাত, নাজায়েজ, হারাম, তাহলে আমরা কি ছেড়ে দিব? ছাড়বো বা? ছাড়বো না। আপনার ইচ্ছা করছেন আপনি করিয়েন না, কিন্তু যখনই বেদাতের ফতোয়া আসবে, নাজায়েজের ফতোয়া আসবে আর হারামের ফতোয়া আসবে, তখন আমাদের সুন্নি মুসলমান বলতে ছাড়বে। তখন যদি আপনি কষ্ট পান তাহলে ভুল করবেন, তখন যদি আপনি কষ্ট পান তাহলে ভুল করবেন। আপনি আগেই যে না বাসটা ছেড়ে দিয়েছেন বেদাত নাজায়েজ বলে। এবার আসুন আমি আপনাদের সম্মুখে এটা আলোচনা করে, আপনি জিজ্ঞেস করতে পারেন হুজুর মুস্তাহাব করলে নেকি, না করলে গুনাহ নাই। আচ্ছা, করলে কতটা নেকি পাবো, কি লাভ হবে একটু বললে ভালো হতো। বলবো বা? হ্যাঁ, বলছি সেই কিতাব থেকে, যেই কিতাবটা দেওবন্দি আর সুন্নি দুইজনেরই মাদ্রাসায় পড়া হয়, দুইজনেরই মাদ্রাসায় পড়ানো হয়। কোন কোন মাদ্রাসায়? দেওবন্দি আর সুন্নি দুইজনই মাদ্রাসায় গ্রহণযোগ্য। একইভাবে গ্রহণযোগ্য। তোর মধ্যে একটি কিতাবের নাম হলো তাফসিরে জালালাইন। কোন কিতাব? কোন কিতাব? তাফসিরে জালালাইন। আমরা যেভাবে পড়ি তদ্রূপ তারাও পড়ে, সেটা মানে। আরেকটা কিতাব হলো ফাতওয়ায়ে শামি, হিন্দুস্তানের বুকে সব থেকে বড় ফাতোয়া গ্রন্থ, ফাতোয়ার সব থেকে বড় গ্রন্থ, যেটা দেওবন্দিরা যে ফতোয়া গ্রন্থ দেখে ফতোয়া দেয় আর ব্রেলিরাও যে ফতোয়া গ্রন্থ দেখে ফতোয়া দেয়, অর্থাৎ একইভাবে দুইজনের কাছে এটা গ্রহণযোগ্য। কথা বুঝতে পারছেন না? 3 নাম্বার কিতাব হলো তাহতাবি আলা মারাকিল ফালাহ। তাহতাবি আলা মারাকিল ফালাহর মধ্যে এটাও একইভাবে দেওবন্দি আর সুন্নি উভয়ের কাছে গ্রহণযোগ্য। ওলামায়ে কেরাম কিন্তু সব রেফারেন্স জানেন, তবু আপনাদের জানানোর জন্য আমি কথাগুলো বলছি। সম্মানিত মুসলিম সমাজ, তাহতাবি আলা মারাকিল ফালাহর মধ্যে চ্যাপ্টার অফ আযানের মধ্যে, আর ফাতওয়া শামি চ্যাপ্টার অফ আযানের মধ্যে, আর তাফসিরে জালালাইন কোরআন শরীফের আয়াত সূরা আহজাব আয়াত নাম্বার 56 এর দেওবন্দি টিকাতে। কোন টিকা? দেওবন্দি ব্যাখ্যায়, অর্থাৎ হাসিয়ায় লিপিবদ্ধ আছে, আমার নবী বলেছেন কেউ যদি আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর একবার প্রথমবার শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলে, আর দ্বিতীয়বার শোনার পরে কাররাত আইনি বেকা ইয়া রাসূলুল্লাহ বলে, এই আপনার আঙ্গুলটি মুখে দিয়ে চোখে লাগায় আর আল্লাহুম্মা মাত্তিনি বিসসামা ওয়াল বাসার বলে নবীজি বলেন কাল কিয়ামতের মাঠে, উত্তপ্ত ময়দানে, কঠিন আযাবের দিনে আমি তার কাঈদ হয়ে, তার সুপারিশ করে তাকে আমি জান্নাতে নিয়ে যাব। বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই,
তাহলে এই আঙ্গুল চুম্বন করা ভালো হবে না খারাপ? বলো, ভালো না খারাপ? হে মুসলমান, তাহলে বলতে চাই দেওবন্দি আর সুন্নি উভয়ের কিতাবে আছে, তার দরকার তো ছিল উভয়কে আমল করা, দরকার ছিল কিনা উভয় করে আমল করা। কিন্তু এক পন্থা আমল করে আরেক পন্থা আমল করে, যে পন্থা আমল করে না, এই আমল না করার কারণে আমরা তাকে কিন্তু গালি দিই না। আপনার ইচ্ছা ভাই করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আপনি উল্টা আমাদেরকে যখন বলবেন বেদাতি, নাজায়েজ, হারাম, এটা বলা উচিত হবে? এটা উচিত হবে না। উচিত এই জন্য হবে না, এটা বলার আগে আপনার বইগুলোকে বন্ধ করা উচিত ছিল, আপনার ছাপানো বইগুলো পড়ানো বন্ধ করা উচিত ছিল। দেওবন্দে, আপনার দারুল উলুম দেওবন্দে এখনো এই 3টি কিতাব পড়ানো হয়, 100% গ্যারান্টি বলি। আর এই কিতাবের মধ্যে এখানেও লিপিবদ্ধ আছে যে আঙ্গুল চুম্বন করাটা মুস্তাহাব কাজ, বলে সুবহানাল্লাহ।